আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বের মাধ্যমে আমরা জানতে পারবো নতুন বেশ কিছু শব্দ বা এর আগেও যে শব্দগুলো শিখছেন সেই শব্দগুলোর আসল অর্থ কি সেগুলো একটু দেখে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে আজকের পর্ব। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন। নতুন ভিডিওর প্রথম যে শব্দটি আজকে আমরা জানবো সেটি হচ্ছে মিফতা। মিফতা অর্থ চাবি। আমরা ঘরের গাড়ির সব কিছুতেই সিকিউরিটি হিসাবে তালা দিই এবং তালার ক্ষেত্রে চাবি একটি গুরুত্বপূর্ণ বস্তু। তো সেক্ষেত্রে একটি পরিচিত একটি শব্দ হচ্ছে চাবি, যেটিকে আরবিতে আমরা বলবো মিফতা। মিফতা অর্থ চাবি। সুব্বাক অর্থ জানালা। সুব্বাক অর্থ জানালা। ঘরের জানালাকে সুব্বাক বলা হয়। নার অর্থ আগুন। নার শব্দের অর্থ আগুন। ফাহাম অর্থ কয়লা। ফাহাম আরবি শব্দ যার অর্থ কয়লা। লাহাম অর্থ মাংস বা গোশত। লাহাম শব্দের অর্থ মাংস বা গোশত। মালুম শব্দের অর্থ জানা। আরবি শব্দ মালুম এর অর্থ জানা। ওরাগা অর্থ কাগজ। ওরাগা আরবি শব্দ যার অর্থ কাগজ। ইন্দা অর্থ আমার কাছে। ইন্দা শব্দের অর্থ আমার কাছে। আনা মারিদ অর্থ আমি অসুস্থ। আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ। মিনহুয়া সে কে। মিনহুয়া সে কে। গুল অর্থ বলা। গুল শব্দের অর্থ বলা। কুল্লুরো অর্থ সবাই যাও। কুল্লুরো অর্থ সবাই যাও। মিনরো অর্থ কে যাবে। মিনরো অর্থ কে যাবে। শুক্রান অর্থ ধন্যবাদ। শুক্রান আরবি শব্দ যার অর্থ ধন্যবাদ। ইসমা অর্থ শোনা। কোনো কথা শোনাকে আরবি ভাষায় বলা হয় ইসমা। আনা অর্থ আমি। আনা শব্দের অর্থ আমি। নাহ অর্থ আমরা। নাহ অর্থ আমরা। ইনতা অর্থ তুমি। ইনতা অর্থ তুমি। মিতা অর্থ কখন। মিতা শব্দের অর্থ কখন। ইস অর্থ কি। ইস অর্থ কি। জালিক অর্থ ওই। জালিক শব্দের অর্থ ওই। খাসারা অর্থ ক্ষতি। আরবি শব্দ খাসারা যার অর্থ ক্ষতি। ইন্তেজার অর্থ অপেক্ষা করা। ইন্তেজার অর্থ অপেক্ষা করা। ওয়াকেফ অর্থ দাঁড়ান। একটু দাঁড়ান। ওয়াকেফ দাঁড়ান। ইজলিস অর্থ বসুন। আরবি শব্দ ইজলিস এর অর্থ বসুন। তাল অর্থ আসন। আরবি শব্দ তাল এর অর্থ আসন। মাররাতানি অর্থ আবার। মাররাতানি শব্দের অর্থ আবার পুনরায় করা। মাফিতানি অর্থ আর নাই। মাফিতানি অর্থ আর নাই। আলহিন অর্থ এখন। আলহিন শব্দের অর্থ এখন। মশগুল শব্দের অর্থ ব্যস্ত থাকা। আরবি শব্দ মশগুল এর অর্থ ব্যস্ত থাকা। জামিল অর্থ সুন্দর। ছেলেদের ক্ষেত্রে বা কোনো ছেলেকে যদি বলা হয় জামিল এর অর্থ সুন্দর। জামিলা অর্থ সুন্দরী। আসিফ অর্থ দুঃখিত। আরবি শব্দ আসিফ এর অর্থ দুঃখিত। আক্কেল অর্থ খাবার। আরবি শব্দ আক্কেল এর অর্থ খাবার। গিদ্দাম অর্থ সামনে। গিদ্দাম শব্দের অর্থ সামনে। অরা অর্থ পিছনে। আরবি শব্দ অরা এর অর্থ পিছনে। ইয়ামিন অর্থ ডানে। আরবি শব্দ ইয়ামিন এর অর্থ ডানে। ফোক অর্থ উপরে। আরবি শব্দ ফোক এর অর্থ উপরে। নফর অর্থ লোক। আরবি শব্দ নফর এর অর্থ লোক। হুয়া অর্থ সে। আরবি শব্দ হুয়া অর্থ সে। ইনতা অর্থ তুমি। ফুলুস অর্থ টাকা। ফুলুসকে আরবি ভাষায় টাকা বলা হয়। লাকিন অর্থ কিন্তু। ল্যাকিন অর্থ কিন্তু। তিলকা অর্থ ওইটা। তিলকা শব্দের অর্থ ওইটা। দূরের কোনো বস্তুকে যখন আমরা দেখাই দিই যে ওইটা, তখন এটিকে আরবি ভাষায় বলা হয় তিলকা। কেইফ অর্থ কিভাবে বা কেমন। কেইফকে আরবি ভাষায় কিভাবে বা কেমনকে আরবি ভাষায় বলা হয় কেইফ। ওসাক অর্থ ময়লা। ওসাক শব্দের অর্থ ময়লা। কেসার শব্দের অর্থ ভাঙা। কেসার শব্দের অর্থ ভাঙা। খাসারা শব্দের অর্থ ক্ষতি বা লোকসান। খাসারা শব্দের অর্থ ক্ষতি বা লোকসান। সবুর অর্থ ধৈর্য।
সবুর শব্দের অর্থ ধৈর্য, গলদ শব্দের অর্থ ভুল। সা অর্থ সঠিক, আরবি শব্দ সা এর অর্থ সঠিক। জেদিদ অর্থ নতুন, জেদিদ অর্থ নতুন। কেদিম অর্থ পুরাতন, আরবি শব্দ কেদিম শব্দের অর্থ পুরাতন। আওয়াল অর্থ প্রথম, আওয়াল অর্থ প্রথম। আখের অর্থ শেষ, আরবি শব্দ আখের এর অর্থ শেষ। সিলসিলা অর্থ শিকল, সিলসিলা শব্দের অর্থ শিকল। হাবেল অর্থ দড়ি, আরবি শব্দ হাবেল এর অর্থ দড়ি। মাসুল অর্থ দায়ী, মাসুল শব্দের অর্থ দায়ী। হেলো শব্দের অর্থ দারুণ, হেলো শব্দের অর্থ দারুণ। আর আরত অর্থ পৃথিবী, আরত শব্দের অর্থ পৃথিবী। মুবাশশারা অর্থ সরাসরি, আরবি শব্দ মুবাশশারা যার অর্থ সরাসরি। ময়া অর্থ পানি, আরবি ভাষায় ময়া যার অর্থ পানি। হাম্মাম অর্থ গোসলখানা, হাম্মাম শব্দের অর্থ গোসলখানা। বারুদ অর্থ ঠান্ডা, আরবি শব্দ বারুদ যার অর্থ ঠান্ডা। দাখেল অর্থ ভেতর, দাখেল শব্দের অর্থ ভেতর। সোয়াইয়া অর্থ একটু, আরবি শব্দ সোয়াইয়া এর অর্থ একটু। জিয়াদা অর্থ বেশি, জিয়াদা শব্দের অর্থ বেশি। নাজ্জেল অর্থ কমানো, আরবি শব্দ নাজ্জেল এর অর্থ কমানো। তাহত অর্থ নিচে, আরবি শব্দ তাহত এর অর্থ নিচে। বেইত অর্থ বাসা বা বাড়ি, বেইত অর্থ বাসা বা বাড়ি। বেদ শব্দের অর্থ ডিম, এটা মনে রাখবেন, বেদ আর বেদ, বেদ শব্দের অর্থ ডিম, বেদ শব্দের অর্থ বাসা। গুরফা অর্থ কক্ষ বা রুম, আরবি শব্দ গুরফা এর অর্থ কক্ষ বা রুম। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি করে লাইক দেবেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিওর ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।